মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়েছিলেন, কিন্তু চীন সফরের শেষে তিনি চরম অসম্মানিত এবং লাঞ্ছিত হয়েছেন চীনের কাছে। সাধারণত কূটনৈতিক প্রটোকল মেনে এবং কূটনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে কোনো একজন দেশের সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান যদি একটি দেশে ভ্রমণ করতে যায়, সেটি রাষ্ট্রীয় সফর হোক বা ব্যক্তিগত সফর হোক, তখন কিছু কূটনৈতিক শিষ্টাচার থাকে, একটি সৌজন্যতা থাকে, বিনয় থাকে। আসলে ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষ করে যখন আমেরিকার উদ্দেশ্যে চীন ত্যাগ করবেন, এই সময় তিনি প্লেনে উঠে গেলেন। প্লেনে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্পের হেঁটে যাওয়ার যে রাস্তাটি ছিল, সেই রাস্তাটিতে লাল কার্পেট বা লাল গালিচা বেছানো ছিল। সঙ্গে সঙ্গে এই লাল গালিচাটাকে মুড়িয়ে ফেলা হয় এবং ডোনাল্ড ট্রাম্প তাকে বিদায় জানানোর জন্য রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ যারা ছিলেন, তারা সঙ্গে সঙ্গেই সেই স্থান থেকে সরে যান। এবং আসলে কি হয় বলুন তো, মানে কোনো একজন ব্যক্তিকে যখন বিদায় জানানো হয়, সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানকে বিদায় যখন জানানো হয়, তখন বিমানবন্দরে তার প্লেন যতক্ষণ পর্যন্ত রানওয়েতে থাকে এবং যতক্ষণ না পর্যন্ত উড্ডয়ন করে, ততক্ষণ পর্যন্ত তার প্রতি সম্মান জানিয়ে, সেই রাষ্ট্রনায়ক বা সরকার প্রধানের প্রতি সম্মান জানিয়ে মূলত স্বাগতিক দেশের যে কর্তা ব্যক্তিরা থাকেন বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা বিদায় জানানোর জন্য আসেন, তারা মূলত কিছুটা সময় অপেক্ষা করেন। এইটাই নিয়ম, এটাই শিষ্টাচার, এইটাই ডিপ্লোমেসি, কূটনীতি এইভাবেই হয়। আসলে আপনার বাড়িতে একজন অতিথি আসছে, আপনি তাকে একটা গাড়িতে তুলে দিলেন এবং আপনার অতিথি গাড়িটা স্টার্ট হবে এবং গাড়িটা চলে যাবে, তারপরে আপনি চলে আসবেন। তো ওই জায়গাটাতে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যখনই প্লেনে উঠে গেলেন, সঙ্গে সঙ্গে খুবই দ্রুত, যে ক্রিকেট খেলার মাঠে বৃষ্টি আসলে যেমন মাঠের মধ্যে খুব দ্রুত একটি কার্পেট বিছিয়ে দেওয়া হয় যাতে মাঠটা না ভিজে যায়, ঠিক তেমনি খুব দ্রুত ডোনাল্ড ট্রাম্পের লাল গালিচাটা সরিয়ে ফেলা হলো এবং তাকে শেষ বিদায় জানানোর জন্য যারা উপস্থিত ছিলেন তারা সঙ্গে সঙ্গে ছত্রভঙ্গ হয়ে পড়লেন এবং আসলে একটি কি বলবো, এলোমেলো একটি অবস্থা তৈরি হলো। এই যে ব্যাপারটি, এটি মূলত একটি কূটনীতির বার্তা, এর মধ্য দিয়ে একটি বার্তা প্রেরণ করা হয়েছে এবং শেষ বিদায়ে চীন সফরে এসে চরম বেইজ্জতি এবং লাঞ্ছনার শিকার হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।